সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজকে এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে ফাইবারে সেল বাড়ানো যায়। অনেকেই শুনি যে নতুন ফাইবারে আইডি করছে কিন্তু কাজ পাচ্ছে না, কাজ জানে, কাজ করার খুব চেষ্টা করতেছে কিন্তু কাজ পাচ্ছে না, তো সেল হচ্ছে না গিগ। তো আমি আসলে তাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি। তো আমি শুরুতেই একটা জিনিস বলে রাখি, সেটা হলো আসলে আমি কখনো ভিডিও তৈরি করিনি, টিউটোরিয়াল বানাইনি কখনো, এটা আমার প্রথম টিউটোরিয়াল। তো এখানে অনেক ভুল ত্রুটি হবে, তো সেই ভুলগুলো আপনারা ক্ষমা করে দিন, আর একটু আমাকে ভুলগুলো ধরিয়ে দিন যাতে আমি সেগুলো শুধরে নিতে পারি। তো যাই হোক, শুরু করি। আমি একটা ডক ফাইলে কিছু নোট করে রাখছি আর কি। তো আরেকটা জিনিস বলে রাখি, সেটা হলো ফাইবারে সেল না পাওয়ার কারণ কি। যারা নতুন তারা সেল পাচ্ছে না, পুরাতন যারা তারা পাচ্ছে। তো সেল না পাওয়ার কারণ আগে আপনাকে জানতে হবে আপনি কেন সেল পাচ্ছেন না। তো এক্ষেত্রে আমি যেটা বলি সেটা হলো, ম্যাক্সিমাম লোক কি করে, তারা আগে থেকেই হতাশ। তারা মনে করে কাজ পাওয়া খুব টাফ, কাজ পাওয়া যায় না, এটা খুব কম্পিটিশন এরকম মনে করে। আর একটা আইডি তৈরি করে, আইডি করে ওই 2-3টা গিগ বানায়, তারপরে সেগুলো আর কোনো খোঁজ খবর রাখে না, কেমন কি হচ্ছে না হচ্ছে, কি পরিমাণ ভিউ হচ্ছে, বা মেসেজ পায় না, তো এর জন্য ভাবে যে আসলে পাওয়া যায় না। মেসেজ পাওয়া ভাবে এটা একটা স্বপ্নের ব্যাপার, খুব অবিশ্বাস্য মনে হয়, এই কনফিডেন্স নেই। তো এই কনফিডেন্স না থাকাটাই একটা প্রবলেম, আর এই কারণে তারা অ্যাকাউন্টের আর খোঁজ নেয় না। আমি এমন লোক দেখছি তারা পাসওয়ার্ডও ভুলে গেছে, একদিন বানায় রাখছে আর বলে যে কাজ পাওয়া যায় না। আসলে এরকম না। আপনাকে কাজ পেতে হলে একটা গাছ লাগালে সেই গাছ থেকে যদি আমরা ফল আশা করি, ফল চাই, সেক্ষেত্রে সেই গাছ লাগায় রেখে দিলেই আসলে ফল পাওয়া যায় না। সেটাকে পরিচর্যা করতে হয়, পানি দিতে হয়, যত্ন নিতে হয়। তো এই জায়গাটাও ঠিক সেরকম। আপনি যখন একটা আইডি করবেন, যখন অনলাইনে একটা কাজ করবেন, সেটা অবশ্যই একটা ইন্টারন্যাশনাল জিনিস। তো সেটাকে আপনাকে সেই লেভেলে প্রফেশনাল হতে হবে, যত্ন করতে হবে, সময় দিতে হবে, তারপরে আপনি সেখান থেকে একটা সফলতা পাবেন। তো যাই হোক, এতক্ষণ বললাম ফাইবারে কাজ না পাওয়ার কারণ। এখন বলবো কিভাবে কাজ পাওয়া যায়, অর্থাৎ পাওয়ার কারণ। কেন বেশি কাজ পাওয়া যায়, খুব দ্রুত কাজ পাওয়া যায়, নতুন অ্যাকাউন্ট কিন্তু দ্রুত কিভাবে কাজ পাওয়া যায় সে ব্যাপারটা আমি এখন বলবো। তো প্রথমে যেটা করতে হবে, আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে ফাইবারে, একটা অ্যাকাউন্ট। তো আমি আশা করি আপনাদের সবার অ্যাকাউন্ট আছে, আপনারা গিগ তৈরি করছেন। এই টিউটোরিয়ালে আমি এইসব দেখাবো না, গিগ তৈরি করা, অ্যাকাউন্ট তৈরি করা, এগুলো আপনারা আগে থেকে জানেন আশা করি। তারপর যে ব্যাপারটা করতে হবে, আপনাকে প্রোফাইল পিকচারটা সাজাতে হবে, ডেকোরেট ইউর অ্যাকাউন্ট। সরি, প্রোফাইলটা, পিকচার না, এই আপনার অ্যাকাউন্টটা সুন্দর করে সাজাতে হবে। আর সাজানো বলতে কি, ফুল দিয়ে তো সাজানো ব্যাপারটা না, তাই না? এখানে ফুল দিয়ে সাজানো কিছু না। আপনি প্রোফাইলে যেটা করবেন, সরি আমি আমার প্রোফাইলে চলে গেলাম। প্রোফাইলে একটা ওভারভিউ, আপনার একজন ক্লায়েন্ট যখন আপনার অ্যাকাউন্টে প্রোফাইল প্রথম যাবে, সর্বপ্রথম যে জিনিসটা দেখবে সেটা হলো আপনার ওভারভিউটা পড়ে দেখবে। আপনার প্রোফাইল পিকচারটা হয়তো দেখবে আর ওভারভিউটা পড়ে দেখবে। এই জন্য আপনি ওভারভিউটা লিখবেন খুব সুন্দর করে, সময় নিয়ে, 2-1 দিন সময় নিয়ে আপনি একটু গুগলে সার্চ করবেন, আপনি যে বিষয়ে কাজ করেন সেই বিষয়ে গুগলে একটা সার্চ দিবেন যে প্রোফাইল ওভারভিউ ফর ওয়েব ডেভেলপার বা গ্রাফিক লোগো, যে ব্যাপারে আপনি কাজ করেন সে ব্যাপারে সার্চ দিয়ে আমি একটা সার্চ দিয়েই দেখাই, প্রোফাইল স্যাম্পল ফর ওয়েব। ওইভাবে সার্চ দিলে আপনি অনেক ব্লগ পাবেন, তারপর অনেক রিজুমের স্যাম্পল পাবেন, অনেক কিছু পাবেন। সেখান থেকে আপনি পড়বেন, পড়ে দেখে ভালো ভালো লাইন, ভালো কিছু সেন্টেন্স, এগুলো নিয়ে আপনি একটা ডক ফাইলে জড়ো করবেন এক জায়গায়।
মানে একসাথে জড়ো করে সেটা আপনি কাস্টমাইজ করবেন, মানে সুন্দর করে সাজিয়ে নিজের মতো মানে ভালো করে প্রফেশনালি করে সেটা আপনি আপনার ফাইবার প্রোফাইলে দিবেন। ফাইবারে যে আপনার যে প্রোফাইল এই জায়গায় মানে ওইটা প্লেস করবেন। আর দ্বিতীয় ব্যাপারটা হলো আপনার এই প্রোফাইল পিকচারটা, এই যে আমার প্রোফাইল পিকচারটা বিষয় হলো কি, আসলে প্রোফাইল পিকচারটা আমরা সবাই গোমড়া মুখে দেই, মানে দাঁত দেখা যায় না, হাসিমুখী হয় না। কিন্তু প্রোফাইল পিকচারটা দেওয়ার নিয়ম হলো হাসিমুখী একটা প্রোফাইল পিকচার, দাঁত দেখা যাবে, হাসিমুখী, একবারে রিলিয়েবল একজন ব্যক্তি, এটা দেখে বোঝা যাবে। মানে প্রোফাইল পিকচারটা হবে খুবই মায়াবী, যেটা একজন ক্লায়েন্ট আপনার প্রোফাইলে যখন আসবে প্রথমে আপনার প্রোফাইল পিকচারটা দেখে যদি তার মনে হয় যে লোকটা রিলিয়েবল, খুব সৎ, অনেস্ট এরকম মনে হয়, সেক্ষেত্রে আপনার মানে সে আপনাকে মেসেজ করার সম্ভাবনা বেড়ে যাবে। তো তারপর দেখবে আপনার এই যে মানে প্রোফাইল ওভারভিউটা এটা সে পড়ে দেখবে একবার। তো পড়ে দেখে যদি আপনাকে ভালো লাগে সে আপনাকে অবশ্যই নক করবে। এবার বলি কিভাবে আপনি খুব দ্রুত সেল পাবেন। হ্যাঁ, দ্রুত সেল পাওয়ার জন্য সেটা বলি, দ্রুত সেল পেতে গেলে আপনার দুইটা কাজ করতে হবে। দুইটা কাজের ভিতর নাম্বার ওয়ান, বায়ার রিকোয়েস্ট, নাম্বার টু ফাইবার মোবাইল অ্যাপস। আসলে দুইটা না, আর একটা ব্যাপার আছে। আর একটা কাজ করতে হবে, তিনটা কাজ, আরেকটা কাজ করতে হবে, সেটা হলো আপনার একটা গিগ মানে সার্চ রেজাল্টে প্রথম পেজে শো করাতে হবে। আপনার গিগ একটা না, মানে একাধিক, বেশি হলে ভালো, মানে কমপক্ষে একটা গিগ মানে সার্চ রেজাল্টে প্রথম পেজে শো করাতে হবে। আমি যাই ফাইবারে, মনে করেন যে এখানে আমি দিলাম, মানে একটা সার্চ দিলাম যে লোগো ডিজাইন দিয়ে আমি একটা সার্চ দিলাম, লোগো ডিজাইন, ক্লাসিক লোগো দিলাম, মডার্ন লোগো দিলাম, অদ্ভুত। ধর এই যে এখানে সার্চ দিলে প্রথম যে পেজ, এই পেজে যেগুলো শো করতেছে, একজন ক্লায়েন্ট এখানে এভাবে সার্চ দেবে, লোগো ডিজাইনকে সার্চ দিয়ে এভাবে অনেক আসবে, শত শত আসবে। তো সে কি করবে, এখান থেকে একটা সিলেক্ট, এখান থেকে চার পাঁচ জনকে সিলেক্ট করবে। কিভাবে সিলেক্ট করবে, সে এই সব খুঁটিনাটি পড়ে পড়ে দেখবে না, সে কি করবে, এখান থেকে একটা একটা করে দেখবে কোন পিকচারটা খুব অ্যাট্রাকটিভ লাগতেছে, মানে যেই মানে আপনার এই যে গিগের টাইটেলটা পড়বে আর যে গিগের প্রোফাইল পিকচারটা দেখবে। তো তার প্রথম যেটা নজর যাবে সেটা হলো এই যে প্রোফাইল পিকচার, মানে প্রোফাইল না, মানে গিগের গ্যালারি যে পিকচারটা, এই পিকচারটা যদি এক্সট্রা অর্ডিনারি হয়, মানে খুব আই ক্যাচিং হয়, তো সেটার টাইটেলটা পড়বে সে। অর্থাৎ আপনার গিগের যে গিগ বানাবেন সেই গিগের এই পিকচারটা দিতে হবে খুবই অ্যাট্রাকটিভ, মানে এই পিকচারটা দেখেই সে আপনার এই টাইটেলটা পড়বে, এইভাবে আসবে এরকম। আপনি যদি ক্লায়েন্ট হতেন, আমি যদি ক্লায়েন্ট, আমি এই মুহূর্তে আপনি ভাবেন যে আপনি ক্লায়েন্ট, আপনি কি দেখবেন, এখানে দেখবেন এরকম এরকম দেখে যেটা খুব ভালো মানে আপনার চোখে ধরে, সেটা এরকম রাইট ক্লিক করে ওপেন করবেন। সেটা হয়তো এরকম নামটা একটু, টাইটেলটা একটু পড়বে, তারপর একটা রাইট ক্লিক করে ওপেন করে রাখলো, তারপর আবার এরকম স্ক্রল করতেছি, স্ক্রল করে যেটা একটু ভালো লাগতেছে দেখে সেটা কিভাবে ওপেন করে রেখে তারপরে কি করে, তারপরে যে লোকটাকে দেখবে এরপর কে, তার এই যে গিগের ব্যাপারে একটু দেখবে হালকা পাতলা, স্ক্রল হয় না, তো এই লোকটাকে দেখবে, প্রোফাইল দেখবে, ওভারভিউ দেখবে যে কি লিখছে, এটা এগুলো দেখে মোটামুটি বুঝবে যে লোকটা পারে, এই হালকা মানে এক নজর দেখে তারপরে তাকে কন্ট্যাক্ট করবে, কন্ট্যাক্টে ক্লিক করবে আর কি।
সো আমি বলি 3 নাম্বার জিনিসটা হলো আপনার শো ইউর অন সার্চ রেজাল্টের ফার্স্ট পেজে শো করাতে হবে একটা গিগ। এই 3টা জিনিস কিভাবে করবেন? সার্চ রেজাল্টের সার্চ রেজাল্টের ফার্স্ট পেজে শো করানো এটা একটা টাফ কাজ, তাই না? এটা তো আমরা ইচ্ছা করেই করাতে পারি না। তবে কিছু ব্যাপার আছে, একটা গিগকে প্রমোট করার জন্য, একটা গিগকে অ্যাক্টিভ রাখার জন্য কিছু টিপস আছে, সেগুলো আমি বলবো। এই বায়ার রিকোয়েস্ট হলো একটা অস্ত্র। আপনি প্রথম নতুন একজন লোক যার প্রোফাইলে কোনো রেটিং নেই, কিছুই নেই, মানে একবারে নতুন একজন লোক, এই বায়ার রিকোয়েস্ট তার জন্য একটা অস্ত্র। এটা দিয়েই তাকে কাজ পেতে হবে। ইন ফাইবার মোবাইল অ্যাপস এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আর এই যেটা ফার্স্ট পেজ, এই 3টা জিনিস যদি কারো ঘটে যায়, মানে সে প্রপার ইউটিলাইজ করতে পারে, সে কাজ পাবে, এটা বলাই যায়। সে খুব দ্রুত কাজ পাবে, এটা বলা যায়। আমি এটা এখন একটা একটা করে বলতেছি। আমি এই 3টা জিনিস একটা একটা করে এখনই বলতেছি না, তার আগে আমি কিছু জিনিস বলে আসি। এই 3টা জিনিস করতে গেলে আপনার কিছু রিকোয়ারমেন্ট আছে, সেই রিকোয়ারমেন্টগুলোই আমি বলে আসতেছি। তো সেই রিকোয়ারমেন্টগুলো হলো, আপনি গিগ বানানো। প্রথম আপনি যখন ফাইবার একটা অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করে আপনি কিছু গিগ বানাবেন, তাই না? তো সেই গিগগুলো সেল করার জন্য আপনি প্রথম কয়টা গিগ, একটা গিগ বানায় রেখে দেবেন। একটা, দুইটা, 3টা গিগ বানায়, সবাই অ্যাজ ইউজার লোকজন যা করে, 1, 2, 3টা গিগ বানায়। তারপরে আর এই কিছুদিন ওয়েট করে, সপ্তাহখানিক একটু ট্র্যাকিং করে বা একটু ইন্টারেস্টেডলি ঘোরাফেরা করে, তারপর কাজ বাজ পায় না। মানে এইভাবে আস্তে আস্তে নিরুৎসাহিত হয়ে যায়, আস্তে আস্তে আর মানে এই জিনিসটার প্রতি আগ্রহ কমে যায়। মানে থাকে না, কোনো আকর্ষণ থাকে না, আগ্রহ থাকে না, মানে হতাশা ধরে বসে যে কাজ পাওয়া যায় না, মেসেজ নাই। আসলে এরকম না। আপনি মিনিমাম 7 থেকে 10টা গিগ বানাবেন। এটা হলো আপনার 1 নাম্বার কাজ। ফাইবারে অ্যাকাউন্ট করার পরে আপনি 7 থেকে 10টা গিগ তৈরি করবেন। 7 থেকে 10টা গিগ কি একদিনে বানাবেন? না, একদিনে না। 7 থেকে 10টা গিগ আপনি প্রতি সপ্তাহে 2টা করে গিগ বানাবেন। হ্যাঁ, তো 2টা করে গিগ বানালে, প্রতি সপ্তাহে যদি 2টা গিগ বানান, আপনার 7টা গিগ বানাতে সময় লাগবে। 7টা গিগ বানাতে কি সপ্তাহে 2টা, আপনার 3 সপ্তাহ আর একটা, মোটামুটি 3 সপ্তাহের ভিতরে আপনি 7টা গিগ বানাবেন। ফাইবারে যেদিন অ্যাকাউন্ট করবেন, 3 সপ্তাহের ভিতরে আপনি 7টা গিগ তৈরি করে ফেলবেন। তারপর আস্তে আস্তে একটা, দুইটা করে, মাঝে মাঝে প্রতি সপ্তাহে একটা করে, এভাবে 10টা মতো। আমি মনে করি এই 3 সপ্তাহ, 3 সপ্তাহ 21 দিন, এই 21 দিনের ভিতরেই আপনি কাজ পেয়ে যাবেন 7টা গিগ যদি আপনি বানান। আর যদি মানে অ্যাক্টিভ থাকেন, হ্যাঁ, তাহলে কাজ পেয়ে যাবেন। আমি সেইগুলোই বলবো। তো প্রথম কাজ হলো 7টা গিগ। তারপর হলো গিগ পিকচার, যেটা আমি বললাম একটু আগে, সার্চ দিয়ে দেখালাম যে গিগ পিকচারটা হতে হবে অ্যাট্রাকটিভ। যখন ক্লায়েন্ট সার্চ করবে, তখন গিগ পিকচারটার দিকে আগে নজর যাবে, মানে চোখে ধরবে, তারপরে টাইটেল পড়বে, তারপরে ওই গিগের ভিতরে ঢুকবে। হ্যাঁ, তো এটাকে অবশ্যই অ্যাট্রাকটিভ করতে হবে, এটা সো ইম্পর্টেন্ট একটা জিনিস। এই মানে গিগ পিকচার একটা পাইলাম দিয়ে দিলাম এরকম না। আপনি একটা গুগলে সার্চ দিবেন, গিগ পিকচার দিয়ে গুগলে সার্চ দিবেন। গুগলে, যা হোক, ওটা আমি এখন গুগলে সার্চ দিয়ে কীভাবে বের করতে হয় সেটা আপনারা জানেন, ওটা আমি দেখালাম না। তো সার্চ দিয়ে সেই পিকচারকে আবার নিজে কাস্টমাইজ করবেন, মানে বাছাই করে ভালো একটা পিকচার নিয়ে সেটাকে নিজে একটু ফটোশপে ওপেন করে একটু নিজের মতো করে একটু হালকা পাতলা লিখবেন। তবে পিকচারটা হবে খুব ক্লিয়ার, মানে বোঝা যাবে, এক কথায় বোঝা যাবে যে মানে এই এই গিগটা কিসের, সেই ছবি দেখে বোঝা যাবে। আপনাদের একটা উদাহরণস্বরূপ একটা ছবি দেখালে আপনারা বুঝতেন। আচ্ছা, আমি একটা সার্চ দেই। আমি একটা সার্চ দিচ্ছি একটা পিকচার খোঁজার জন্য, শুধুমাত্র জাস্ট বোঝানোর জন্য পিকচারটা কি ধরনের হওয়া উচিত, আর কিছু না। সার্চ দিয়ে পাবো কিনা সেটাই হলো ব্যাপার। একটা ইমেজ খুঁজতেছি আমি।
হ্যাঁ, ইমেজটা আমি পাইছি গুগলে, মানে পাইছি ইমেজটা, এই যে এই ইমেজটা, ইমেজটা কিন্তু অনেক হিজিবিজি হিজিবিজি, অনেক লেখা, মানে হিজিবিজি লেখা আছে তার ভিতরে। একটা জিনিস পরিষ্কার, লার্ন কি ইংলিশ লার্নিং, এই জিনিসটা কিন্তু ক্লিয়ার। ফ্লুয়েন্সি লার্ন, মানে এই যে এত হিজিবিজি লেখার ভিতরে শুধুমাত্র তাদের ফোকাসিং হলো, তারা যে জিনিসটা ফোকাস করছে সেটা হলো ইংলিশ লার্নিং। সো এটা হলো জাস্ট একটা এক্সাম্পল দিলাম যে এত লেখার ভিতর কোন জিনিসটা ফোকাস করতেছে, মানে বোঝা যাচ্ছে ক্লিয়ার কাট। এখানকার সিস্টেমটাও তাই। এখানে সার্চ দিলাম কোথায়, এই যে এই যে সিএসএস অ্যান্ড এসটিএমএল বাগ ফিক্স, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। টাইটেল ছোট লেখা, এটা পড়ার প্রয়োজন নাই। মানে ক্লায়েন্টের এক নজরে তার মানে তারা ধরে ফেলতে হবে, এটাই হলো ব্যাপার। তো যাই হোক, আমি কি যেন বলতেছিলাম, প্রসঙ্গ গিগ পিকচার অ্যাট্রাকটিভ, এটা বললাম। তো তারপর হলো গিগ ভিডিও। নতুন অবস্থায় এই ভিডিও জিনিসটা খুব ইম্পর্টেন্ট, কারণ ভিডিও, যে গিগগুলোতে ভিডিও আছে সেইগুলো ফাইবার নিজেই 220% বেশি সেল হবে বলে। মানে ফাইবার একটা নীতিমালা ওই গিগগুলোকে আগে শো করে, ওই গিগগুলোর খুব মানে প্রাধান্য দেয়। সো এই গিগগুলো আপনাদের ভিডিও অ্যাড করতে পারলে খুবই ভালো। আর আপনারা ভিডিও করে, ভিডিওটা যখন অ্যাড করবেন তখন দেখবেন ভিডিওর কোনো থাম্বনেইল নেই, মানে কোনো ইমেজ নেই, শুধু একটা সাদা ভিডিও বোঝা যায়, এরকম না। আপনারা ভিডিওটা তৈরি করে তারপরে ভিডিওর উপরে মানে একটু এডিট করে ভিডিওর প্রথমে একটা সুন্দর অ্যাট্রাকটিভ পিকচার দিবেন, যাতে ওই ভিডিওটা যখন দেখা যায়, মানে ফাইবার যখন আপলোড করবেন এবং ভিডিওটা থাম্বনেইল হিসেবে একটা অ্যাট্রাকটিভ পিকচার থাকে। তো এটা একটা ব্যাপার। শুধু সাদা একটা ভিডিও বোঝা যায় যে একটা ভিডিও গিগ, কিন্তু ভিডিওর ভিতর কি আছে সাদা, এরকম হলে সমস্যা, ওইরকম ওটা অ্যাট্রাকটিভ হয় না। ওকে, এডিট করে একটা পিকচার জাস্ট অ্যাড করে দিবেন, ওই পিকচারটা সামনে শো করবে। এরপর আসে ট্যাগ। এই ট্যাগটা খুব জরুরি একটা জিনিস, কারণ ট্যাগ কি জিনিস? ট্যাগ হলো আমি যখন একটা সার্ভিস সার্চ করব তখন যে শব্দগুলো লিখবো, কোথায় চলে গেলাম, যা হোক এটা যখন ক্লায়েন্ট এখানে এসে সার্চ দেবে, এই সার্চ বক্সে প্রথমে এসে সার্চ দেবে, মনে করেন ক্লায়েন্টের একটা ওয়েবসাইট লাগবে, ওয়েবসাইট বাগ ফিক্স, এটা বাগ ফিক্স ওয়ার্ডপ্রেস, অর্থাৎ তার ওয়েবসাইটে কোনো একটা প্রবলেম হয়েছে, একটা বাগ ফিক্স করতে হবে। তখন সে এই যে তিনটে শব্দ লিখলো, বাগ ফিক্স ওয়ার্ডপ্রেস অথবা ফিক্স ইরোর, ফিক্স ওয়ার্ডপ্রেস ইরোর, এই যে তিনটা শব্দ, এই তিনটা শব্দ একটা একটা করে ট্যাগ, এগুলোকে ট্যাগ বলে। ট্যাগ কোথায় থাকে? ট্যাগ আপনার গিগ যখন বানাবেন, আমি একটা গিগে যাই, আমার দেখাই। ট্যাগ, ট্যাগগুলো আপনি ম্যাক্সিমাম 5টা ট্যাগ দেওয়া যায়, আপনি 5টা ট্যাগ দিবেন, খুবই রিলেটেড ট্যাগ হতে হবে। একটা গিগ আমি এডিট করতেছি ট্যাগ জিনিসটা দেখার জন্য। এই যে ট্যাগ, এই ট্যাগগুলো গিগের সাথে রিলেটেড হতে হবে। মানে এই গিগটা যখন একজন ক্লায়েন্ট সার্চ দেবে, এখানে এসে সার্চ দেবে, কেটে দেই, কেটে দেই, যখন একজন ক্লায়েন্ট এখানে এসে সার্চ দেবে তখন যাতে আপনার গিগটা সেই সার্চের ভিতরে পড়ে, তার কথার ভিতরে পড়ে, মানে এই জন্য আপনি এই ট্যাগটা খুব জরুরি। যদি এই একটা কথাও লেখে তার এই সে সার্চে, তখন আপনার এই গিগটা সেখানে শো করবে, আর শো করলে তার নজরে পড়বে আপনার গিগটা, তখন সে এটা মানে দেখবে, আপনাকে মেসেজ দিবে। তো এবার আমি আসি কিভাবে এই যে মানে কিভাবে সেল বাড়ানো যায়। সেল বাড়ানোর জন্য প্রথম অবস্থায় আপনাকে ক্লায়েন্টটা খুব পাবে না, আপনি নতুন মানুষ, আপনার কোনো রিভিউ নেই, আপনার আইডি নতুন, তখন আপনাকে সমস্যা হবে। তখন আপনার কি করতে হবে, এই যে বায়ার রিকোয়েস্ট নামে একটা জিনিস আছে ফাইবারে, এই জিনিসটাকে আপনার প্রপার ইউটিলাইজ করতে হবে। সরি, এখানে না, এখন হ্যাঁ, এখানে এই যে 10টা প্রতিদিন 10টা করে বায়ার রিকোয়েস্ট পাঠাতে পারবেন। বায়ার রিকোয়েস্ট কি জিনিস? বায়ার রিকোয়েস্ট জাস্ট বিট করা, আর কিছু না, একটা কাজে আপনি বিট করবেন, এই হলো ব্যাপার। তো বায়ার রিকোয়েস্ট আপনি 10টা পাঠালে কি কাজ পাবেন? না, আপনি মানে অনেকে একটা বায়ার রিকোয়েস্ট দিয়ে কাজ পায়, অনেকে অনেকগুলো দিয়েও পায় না। এটা বিট করার উপর ভ্যারি করে। কিভাবে আমি সেই টেকনিকটা দেখাবো, আমি নিজেই একটা বিট করে কাজ পাইছি।
একটা অনলি একটা বিট করে আপনি বিট করেই কম্পিউটার অফ করে দিবেন না, মানে বিট করে আপনার অনলাইনে থাকতে হবে। তাহলে আপনাকে মানে তখন আপনাকে দেখবেন যে ক্লায়েন্ট মেসেজ দিছে। আমি নিজে একটা বিট করে কাজ পাইছি, এটা সম্ভব কিভাবে? আপনি যখন একটা প্রথম যেটা আপনি খুব ভালোভাবে এই জিনিসটা পড়ে বুঝবেন, হুম, তার সব বিট করছে অনেক, এত বিট যেগুলো বেশি করছে এগুলো বিট না করাই বেটার আমি মনে করি। সবসময় চেষ্টা করতে হবে প্রথম দিকে থাকার, মানে আপনাকে এই জন্য প্রথম অবস্থায় আপনাকে একটু কষ্ট করতে হবে, আপনাকে সজাগ থাকতে হবে সবসময়। আপনাকে খেয়াল রাখতে হবে নতুন জব আসলেই আপনাকে সেই জবে মানে অ্যাপ্লাই করতে হবে। তো আচ্ছা, ইনস্টল এন্ড কনফিগার লুকিং এট টেকনিক্যাল ইনস্টল রিডিং I need web hosting this WordPress thing that support Toyota. I will use WordPress.com. A level of CSS script website with good layout. একশো 21 জন বিট করছে, এটা দেখারই কোনো দরকার নাই, এখানে বিট করা তো দূরের কথা, এটা দেখারই দরকার নেই। আসলে এগুলো হলো আপনাকে খেয়াল রাখতে হবে, প্রথম কিছুদিন আপনাকে খেয়াল রাখতে হবে কখন নতুন নতুন জব আসে, সেই জবে আপনাকে বিট করতে হবে। তো বিট করার বিষয়টা মানে বিট করা কি, এটা হলো মানে সেন্ড রিকোয়েস্ট বলে, মানে বায়ার রিকোয়েস্ট বলে। তো বায়ার রিকোয়েস্ট আপনি পাঠাবেন কিভাবে? এখানে ক্লিক করলে আপনার তো 10টা গিগ থাকবে তাই না, 7, 8, 10টা, এই জবটা যে রিলেটেড আপনি আপনার সেই রিলেটেড গিগটা এখান থেকে সিলেক্ট করবেন। যেটা আমি একটা রিলেটেড এক্সপার্ট প্রোগ্রামার এমএল ডিজাইনিং ডিজাইনার 5 website running WordPress however 10 জন বিট করছে। Hello, I had a web design 0 to 5 it on the site website running however coding into the expert WordPress developer need to help me with few WordPress project from Friday. এই জবটা অলরেডি হায়ার করে ফেলছে, যে হোক মানে এটা অলরেডি 20 জন করছে। তো তার ফ্রাইডেতে এই জিনিসটা দরকার ছিল, আজকে রবিবার। তো যাই হোক, এনিওয়ে আমি দেখাচ্ছি জাস্ট কিভাবে বিট করতে, একটা স্যাম্পল। যদি ওয়ার্ডপ্রেস রিলেটেড জিনিসটা, তো ওয়ার্ডপ্রেস মানে মনে করেন আমি একটা দিলাম HTML টু ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টের, আপনার রিলেটেড যে গিগ সেটা এখানে অফার করবেন। তারপর তাকে এই জায়গায় যে আপনি একটা কভার লেটার লিখবেন ছোট করে 2-3 লাইনের ভিতর লিখবেন। এটা অনেক বড় গরুর রচনা লিখে পাঠালে এটা সে পড়বে না, কখনোই পড়বে না, ইগনোর করে যাবে। কারণ তার কাছে আরও অনেক 20 জন 30 জন করে পাঠাবে, তার ভিতর থেকে সে কোনটা পড়বে? সে সেইটাই পড়বে যেটা প্রথম দেখবে যে তার জবের সাথে রিলেটেড গিগ কোনটা, তার জবের সাথে গিগের টাইটেল, এই টাইটেলটা সে আগে পড়বে, দেখবে যে এটা রিলেটেড কিনা জবের সাথে। আর যেটা গরুর রচনা বড় সেটা সে পড়বেই না। তো প্রথমে তাকে আপনি একটা কথা লিখবেন, সেই একটা কথা দিয়েই তাকে ধরতে হবে। প্রথম যে মানে প্রথম যে ওয়ার্ডটা লিখবেন, এখানে একটা যে ওয়ার্ডটা লিখবেন সেই ওয়ার্ডটা হতে হবে অ্যাট্রাকটিভ। সে ওয়ার্ডটা পড়েই সে মানে সেকেন্ড ওয়ার্ড পড়ার জন্য আগ্রহ ফিল করবে। মানে একটা ওয়ার্ড দেখেই সে মনে করবে যে হ্যাঁ, তার মানে তার ইন্টারেস্ট বাড়বে। তারপরে সে আপনার এই 2-3 লাইন পড়ে বুঝবে যে এই লোকটা কাজ পারবে, আর তখনই সে আপনাকে নক করবে। সো ক্লায়েন্টকে ধরতে হবে আপনার একটা কথা দিয়ে, এত বড় লেখালেখি দিয়ে আসলে হবে না। আপনি জাস্ট একটা শব্দ সুন্দর মানে দিবেন, এই একটা কথা দিয়ে তাকে ধরতে হবে। আর যে আপনার যে গিগ, এই গিগটা হলো একটা টোপ, এই গিগ সেল হবে, অর্থাৎ এই গিগকে আপনার আগে থেকে প্রফেশনাল করে রাখতে হবে, এটা আমি আগেই বলে আসছি। এই গিগটা প্রফেশনাল হতে হবে এবং এই টোপ দিয়ে তাকে ধরতে হবে। সো এই হলো ব্যাপার, এই টেকনিকগুলো ফলো করতে হবে। আর প্রথম শব্দটাই হতে হবে খুবই আকর্ষণীয়। যা হোক, আচ্ছা এবার আসি ফাইবার অ্যাপস।
মানে ফাইবার মোবাইল অ্যাপস, ফাইবারে একটা মোবাইল অ্যাপস আছে। প্লে স্টোরে গেলে গুগল প্লে স্টোর, আচ্ছা এখানে লেখি গুগল প্লে স্টোর, দেখে আসে কিনা। গুগল প্লে স্টোরের ওয়েবসাইট আছে, গুগল প্লেতে গেলাম, গেলে কি অ্যাপস ছিল, এই যে আছে এখানে দেখছেন, এখান থেকে ফাইবার ফাইবার লিখে সার্চ দিলাম, দেখে আসে কিনা। এই যে ফাইবার মোবাইল অ্যাপস, হ্যাঁ এই ফাইবার মোবাইল অ্যাপসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা আমি একটা স্টার দিয়ে রাখলাম। কারণ কি, আপনি এটা হলো আরেকটা টিপস আপনার কাজ পাওয়ার জন্য, এই মোবাইল অ্যাপসটা সব সময় অনলাইন রাখতে হবে, সব সময় না, মোটামুটি ম্যাক্সিমাম টাইম আপনি একটু পর পর দেখবেন যে কি অবস্থা, আর কিছু কিছু সময় অনলাইন রাখবেন। মানে আমরা তো সবসময় মোবাইলে নেট তো থাকেই, নেট থাকে না মোবাইলে, এই কথা বললে এখন বিশ্বাস হয় না, কারণ সবাই আমরা মানে সবাই চ্যাট করে, ফেসবুক চালায়, নেট থাকে। আপনি এই অ্যাপসটা ব্যবহার করেন, তাতে আপনার কাজের সুবিধা হলো, আপনার খুবই ভালো হবে। তো এই অ্যাপসটা অনলাইনে রাখবেন, এখান থেকে আপনি ট্র্যাকিং করতে পারবেন যে আপনার ক্লায়েন্ট যখন একটা সার্ভিস সার্চ করবে তখন আপনাকে অনলাইনে দেখবে, মানে অনলাইন দেখা যায় যে অনলাইন শো করতেছে, এরকম আপনাকে অনলাইনে শো করবে যখন, তখনই সে আপনাকে ভাববে একটা খোঁচা দিয়ে দেখি, এই লোকটা তো অনলাইনে আছে, একটা খোঁচা দেই, তখন আপনার সাথে কথা বলার একটু ইন্টারেস্ট ফিল করবে। তাছাড়া আপনি দেখা যাচ্ছে ক্লাসে আছেন বা বাইরে আছেন, তখন একটু পরে পরে আপনি অ্যাকাউন্টের মানে আপনি দেখতে পারবেন যে আপনার কোনো নতুন মেসেজ আসছে কিনা, সাথে সাথে রিপ্লাই করতে পারবেন যে কোনো জায়গা থেকে। সো এই জন্য এই অ্যাপসটা খুব জরুরি। আর যখন ক্লায়েন্ট আপনাকে মেসেজ দেবে তখন সাথে সাথে আপনাকে রিপ্লাই করতে হবে, অর্থাৎ এখান থেকে আপনি বিট করে অনলাইনে থাকবেন। যখন ক্লায়েন্টরা করে কি, মানে জব পোস্ট করার কিছুক্ষণ পরে মানে কিছুক্ষণের ভিতর হায়ার করে ফেলে, যাদের অরিজিনালি যাদের দরকার, মানে ভালো ভালো ক্লায়েন্টদের বৈশিষ্ট্য। তো এই জন্য আপনার সাথে সাথে রিপ্লাই করতে হবে। আপনি যদি অনলাইনে থাকেন, আপনাকে মানে রিপ্লাই দেওয়ার, আপনাকে মেসেজ দেওয়ার সম্ভাবনা খুব বেশি, আর আপনি অফলাইনে থাকলে আপনাকে মেসেজ দেওয়ার সম্ভাবনা কমে যাবে। আর আপনি মোবাইল অ্যাপসটা থাকলে আপনি যে কোনো জায়গায় থেকেই রিপ্লাই, মানে ওই মেসেজের রিপ্লাই দিতে পারবেন, এটাই হলো ফ্যাসিলিটি। এরপর আসি, শো ইউর গিগ অন ফার্স্ট পেজ অফ সার্চ রেজাল্ট। এই জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার একজন ফাইবার সেলারের জন্য। এটা কি, মানে ফার্স্ট পেজে শো করানো। আমি এখানে যদি সার্চ দিই ভিজুয়াল ভিজুয়াল কম্পোজার দিয়ে একটা সার্চ দিলাম, তো যখন ভিজুয়াল কম্পোজার দিয়ে সার্চ দিলে এগুলো আসবে। এটা হলো ফার্স্ট পেজ, প্রথম পেজ। এই পেজে যেগুলো, মানে যে কোনো একটা সার্ভিস নিয়ে যখন একজন ক্লায়েন্ট সার্চ দেবে, তখন যে পেজটা প্রথম ওপেন হবে, এই প্রথম পেজ থেকেই সে একজনকে হায়ার করবে। লোড মোর আছে, মানে আরও অনেক আছে, শত শত গিগ আসে, তো তো সেই সেকেন্ড পেজে যাওয়ার সম্ভাবনা খুব কম। আমি যদি একটা নর্মাল একটা অ্যাপস বা একটা সফটওয়্যার ইনস্টল করতে চাই, তখন কি করি, সার্চ দেওয়ার পরে প্রথম যেটা আসে বেশি রেটিং, খুব ভালো, সেটাই তো সবসময় নেই, তাই না, প্রথমের দিক থেকেই নেই। সো এই জায়গার ব্যাপারটাও সেম এরকম, একজন ক্লায়েন্ট আসার পরে প্রথম থেকে নেয়, তো আপনার গিগকে প্রথমে শো করাতে হবে। এটা কিভাবে করা যায়, এটা তো আমাদের কোনো মানে হাত নাই, কিন্তু হাত না থাকলে কি হয়েছে, আমাদের কিছু টেকনিক আছে, এই টেকনিকগুলো ফলো করে প্রথম পেজে শো করানো যায়। যেমন আপনি যে কাজ করেন সেই কাজ সম্পর্কে কত ধরনের গিগ বানানো যায়, এগুলো আগে নিজে দেখবেন, রিসার্চ করবেন, খুঁজবেন। তো দেখবেন যে কোন, যদি আমি আর এক জায়গায় সার্চ দিই, দেখবেন যে কি পরিমাণ গিগ কোথায় আছে। আমি যদি এখানে লিখি ফিক্স ওয়ার্ডপ্রেস দিয়ে সার্চ করলে শত শত গিগ আসবে, শত শত গিগ আসবে। হ্যাঁ, এখানে এইগুলো হলো প্রচলিত জিনিস, মানে চলছে, এইগুলো সেল হবেই। অর্থাৎ আবার আমি সার্চ দিছি ভিজুয়াল কম্পোজার দিয়ে, এখানে ভিজুয়াল কম্পোজার দিয়ে সার্চ দেওয়ার পরে আমার এই কয়টা আসছে, আর নাই। ভিজুয়াল কম্পোজারের টোটাল গিগ এইগুলোই, আর নাই। এখানে কিন্তু খালি আছে জায়গা, এখানে এখনো 2টা গিগ দেওয়া সম্ভব, বা আরো তলে নিচে আরো দেওয়া সম্ভব। পোস্ট, তো এখানে আসছে এই অবস্থা। আর আপনি এই
ফিক্স ওয়ার্ডপ্রেস ইরোর এটা রেগুলার কাজ, মানে এটা অনেক আগে থেকেই করে আসতেছে, মানে বহুত গিগ আছে এখানে। এগুলো শেষ হয়ে এই যে এখানে লোড মোড দিলে আরও আছে। এটা হলো সেকেন্ড পেজ এখন যেটা আসবে, আর এটা হলো উপরে যেটা, এটা ফার্স্ট পেজ। অর্থাৎ আমাদের একটা ফার্স্ট পেজ এখানে যদি এই ক্যাটাগরিতে এর ভিতরে যদি আপনি গিগ দেন, এই গিগ ফার্স্ট পেজে আসবে না। এই গিগ যাবে অনেক পরে, আর 3-4 বার, মানে 2-3 ইয়ার পরে। কিন্তু আপনি যদি এইখানে গিগ দেন, এই গিগ ফার্স্ট পেজ অটোমেটিক থাকবে। এটাই টেকনিক। অর্থাৎ আপনি দেখবেন যে আপনার যে গিগ, মানে যে গিগ আপনি বানাচ্ছেন সেই গিগ কয় নামে, মানে কি কি টাইটেল দিয়ে, মানে কত ধরনের কোন কোন ক্যাটাগরিতে দিচ্ছেন সেগুলো দেখে মানে ট্র্যাকিং করে ফার্স্ট পেজে 2-1টা গিগ আনার চেষ্টা করবেন। তো ফার্স্ট পেজে নতুন মানুষ, আপনি কি আপনার গিগ কি ফার্স্ট পেজে আসবে এমন চিন্তা করতে পারেন হয়তো, যে আপনার গিয়ে কোনো রেটিং নেই। ফার্স্ট পেজে সবই যে বড় বড় রেটিং ওলা, সব যেগুলো 5 স্টার রেটিং, সব নতুন, তো কোনো গিগ নাই ফার্স্ট পেজে, আপনারটা কীভাবে আসবে, তাই না? কিন্তু এখানে দেখেন, এখানে এই যে এইগুলো সব 5 স্টার অবশ্য। দেখি এখানে নতুন গিগও থাকে অনেক সময় ফার্স্ট পেজে, আমি নিজে দেখছি নতুন গিগ ফার্স্ট পেজে থাকে। এই যে একটা নতুন গিগ, এই যে যে বেচারার নতুন গিগ, এটা সেল হওয়ার সম্ভাবনা বেড়ে গেছে, কারণ এটা ফার্স্ট পেজে আছে। এই যে এগুলো সব নতুন, এই নতুন গিগগুলো সেল হওয়ার সম্ভাবনা বেড়ে গেছে। হ্যাঁ, তো এই যে এখানে পুরাতন গিগও আছে আরো। তো এইভাবে আপনি গিগ ফার্স্ট পেজে আনার চেষ্টা করবেন। অর্থাৎ আপনি নিজেই টাইটেল দিয়ে সার্চ দিয়ে দেখবেন কোথায় ফাঁকা ফুকো আছে, মানে কম, মানে কোন রিলেটেড গিগ কম আছে, সেভাবে একটা গিগ ফার্স্ট পেজে আনবেন। এটা গেলো একটা। এরপর আমি আরেকটা জিনিস বলবো, সেটা হলো ক্যাটাগরি। অর্থাৎ আপনি যে গিগ বানাচ্ছেন সেই গিগটা সঠিক ক্যাটাগরিতে থাকতে হবে। এখানে অনেক ক্যাটাগরি আছে, সাব ক্যাটাগরি আছে। এখন আপনি একটা জিনিস চিন্তা করেন, স্বর্ণের দোকান, যে দোকানে সোনা বিক্রি হয়, স্বর্ণের দোকানে কিন্তু মাছ বিক্রি করা যায় না। আবার মাছের দোকানে, মাছের বাজারে কিন্তু স্বর্ণ বিক্রি করা যায় না। এই জন্য আপনার গিগ আপনি যেখানে যাদের কাছে সেল করবেন, মানে সেই ক্লায়েন্টদের দেখাতে হবে। আপনি অন্য ক্লায়েন্টদের দেখায়, যে বেচারা বাজারে আসছে মাছ কেনার জন্য, তাকে স্বর্ণ দেখায় লাভ নাই। আবার যে স্বর্ণ কিনতে আসছে তাকে মাছ দেখাও লাভ নাই। তো এরকম আপনার স্পেসিফিক ক্লায়েন্টদের দেখাতে হবে। এই জন্য আপনি সঠিক ক্যাটাগরি সিলেক্ট করে গিগ দিবেন। যখন গিগ পোস্ট করেন তখন গিগের ক্যাটাগরি এভাবে সঠিকভাবে সিলেক্ট করে দিবেন। এটা একটা ইম্পর্টেন্ট। অর্থাৎ আমি টোটাল কি বললাম আজকে, আমি যেগুলো বলছি সেইগুলো যদি আপনি খেয়াল করে, 2 টাইপস গিগ দিবেন। আপনি গিগ দিবেন হলো ওই যে যেখানে অনেক গিগ, শত শত, মানে প্রচলিত, সেল হবেই, হচ্ছে অলরেডি বহুত গিগ, এই যে এইগুলো, সেখানেও দিবেন। আপনার গিগ তলে পড়ে যাক, সেকেন্ড পেজে, যে পেজে যাক, সমস্যা নাই, সেখানেও দিবেন। আর ফার্স্ট পেজে আনার জন্য এসব যেখানে কম গিগ আছে সেখানেও দেবেন। এই যে এখানে আমার একটা গিগ আছে, এই যে 7। তো এগুলো আমি ব্যক্তিগতভাবেই দেখছি যে এই গিগটা থেকে আমি অনেক অফার পাই, মানে এখান থেকে প্রতিনিয়ত মেসেজ পাই, প্রতিদিন 2-1টা মেসেজ পাই। এই যে এখনো একটা মেসেজ মনে আছে ইনবক্সে। যাই হোক, হ্যাঁ, কি বললাম, তো কি বললাম একটা সারমর্ম আমি এখন বলে দিই। ভিডিওর কথা বলছি, আসলে আমি প্রথম টিউটোরিয়াল বানাচ্ছি, তো আমি কি চিন্তা করছি বলার জন্য সব ভুলে গেছি। এখন যা মন চাচ্ছে তাই বলতেছি। এখন প্রথমত আমি সম্পূর্ণ বিষয়টা প্রথম থেকে আবার বলি। আপনি যেটা করবেন, অ্যাকাউন্ট করে ওভারভিউটা সুন্দর করে লিখবেন। গিগ পিকচার অ্যাট্রাক্টিভ করবেন। তারপর ফাইবার মোবাইল অলওয়েজ না, ম্যাক্সিমাম টাইম, অলওয়েজ আর ম্যাক্সিমাম অনলাইন রাখবেন। মানে এখানে অনলাইন সবসময় বলতে আমি বোঝাচ্ছি, আপনি সবসময় খোঁজ খবর রাখবেন আপনার ফাইবার অ্যাকাউন্টের। মানে অ্যাকাউন্ট একটা খুলে ভুলে যাবেন না যে কি হলো না হলো, আর খোঁজ খবর নাই, কাজ পাই না বলে হতাশ হয়ে লগ ইন করি না, এরকম করবেন না। আসলে একটা এটা হলো একটা আপনার লালন করার ব্যাপার, লালন করতে হবে। আপনি বিশ্বাস করবেন যে আপনি কাজ পাবেন। এটা যখন একটা বিট করবেন তখন আপনি খুব কনফিডেন্স নিয়ে বিট করবেন। আপনি সুন্দর কথা লিখে ভালো করে একটা প্রফেশনাল
বিট করবেন আর ভাববেন যে এই বিটটা থেকেই আপনি মেসেজ পাবেন, এরকম ভাববেন, তাইলে আপনি মেসেজ পাবেন। আর আপনি যদি ভাবেন যে দেখি বিট করে কি হয়, মানে মানে হাল ছেড়ে দিয়ে ওইরকম করলে পাবেন না, এটা বলা যায়। তো এটা আবার গিগ পিকচার, গিগ ভিডিও, গিগ ভিডিও দিবেন। আবার গিগ শো অন ফার্স্ট পেজ অফ সার্চ রেজাল্ট। এই যে সার্চ রেজাল্টের ফার্স্ট পেজে মানে যেখানে কম গিগ আছে সেই জায়গায় একটা গিগ, কিছু গিগ দিবেন, এরকম খুঁজে খুঁজে দু একটা মানে জায়গা মতো দিবেন যাতে সার্চ রেজাল্টে ফার্স্ট পেজে শো করে, এরকম চেষ্টা করবেন। তারপর আর কি বাকি আছে, ট্যাগ, ট্যাগ, তারপর ক্যাটাগরি। আর একটা ব্যাপার হলো এই যে 10টা, 7 থেকে 10টা, 7 থেকে 10টা কি ক্রিয়েট উইথিন কত দেবো, 15 থেকে 15, সরি 50 দিলাম কেন, 15 থেকে 20 দিনের ভিতরে আপনি এই 7 থেকে 10টা গিগ, আশা করি এই 15 থেকে 20 দিনের ভিতরে আপনি কাজ, এক সপ্তাহ মানে আপনি কাজ পেয়ে যাবেন। প্রথম সপ্তাহে 3টা গিগ বানায় ফেলবেন, তারপর আস্তে আস্তে মানে আপনি কাজ পাবেন। এইভাবে করলে আপনি শিওর কাজ পাবেন। এটা মানে কাজ জানে কাজ পাচ্ছে না এরকম আসলে খুব কম। যারা কাজ পায় না বলতেছে, বলে আসলে এরা কি করে, এগুলো প্রপার ইউজ করে না, একটা জিনিসকে প্রপারলি, একটা সুযোগকে সৎ ব্যবহার করে না। ফাইবার যে রিকোয়েস্ট আমি যেটা বলছি, এই বায়ার রিকোয়েস্ট, এটা একটা মেন অস্ত্র আপনার, এটা আমি একটা স্টার দিয়ে রাখলাম। এই অস্ত্রটাকে ব্যবহার করতে হবে। প্রতিদিন যে 10টা আছে কোটা, এই 10টা আপনি বায়ার রিকোয়েস্ট পাঠাবেন এই 24 ঘন্টার ভিতর। মানে আপনি এভাবে কিছুদিন অ্যাক্টিভ থাকেন, দেখেন আপনি কাজ পান কিনা। যদি না পান তখন বলেন, কাজ পাবেন শিওর। আপনি মানে হাল ছেড়ে দিয়ে যদি থাকেন আর বলেন যে তাহলে কাজ পাবেন না। আর পাইলেও দেখবেন যে অনেক এমন হয় অর্ডার করছে, সেটা সময় চলে গেছে, সে খোঁজও রাখে নাই, এমন হয়। এরকম দরকার নাই। তো এই জিনিসগুলো, জাস্ট এই জিনিসগুলো আপনি ফলো করেন। তো আর একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, শেয়ার করা, গিগ শেয়ার, সোশ্যাল শেয়ারিং, সোশ্যাল মিডিয়াগুলোতে শেয়ার করলে গিগগুলো অ্যাক্টিভ থাকে। মানে ফাইবার যে ভার্চুয়াল ইন্টেলিজেন্ট আছে, মানে যে টেকনিক্যাল ব্যাপারটা, তো ওই জায়গা থেকে অ্যাক্টিভ দেখা যায়, গিগটা খুব অ্যাক্টিভ, এখানে সেখানে শেয়ার হচ্ছে। হয়তো আপনার সোশ্যাল মিডিয়া থেকে ক্লায়েন্ট আসবে না, বা ফেসবুক থেকে গিগ সেল হবে না, ক্লায়েন্ট হবে না, কিন্তু আপনার গিগটা উপরের দিকে শো করবে সার্চে। মানে অ্যাক্টিভ গিগগুলো আগে শো করে, ভিডিওওয়ালা যে গিগগুলো এগুলো সার্চে আগে শো করে। মানে এগুলো ক্লায়েন্ট মানে ফাইবারে এগুলোকে শো করায়, দেখায় যে এটা আগে মানে 220% ভিডিও যেগুলোতে আছে ওইগুলো 220% বেশি সেল হয়, এগুলোকে ফাইবার প্রমোট করে দেয়। সো এই জন্য এই কাজগুলো করবেন। তো যারা নতুনদের আসলে হায়ার করে কারা, নতুন পার্সনদের হায়ার করে হলো কিছু লোক আছে, মানে কিছু ক্লায়েন্ট আছে, তারা থার্ড পার্টি। এই থার্ড পার্টির লোকরা কোনো জায়গা থেকে কাজ নিয়ে কম প্রাইসে মানে স্বল্প মূল্যে কাজ করানোর জন্য লোক খোঁজে। আর স্বল্প মূল্যে কাজ ভালো যারা ফ্রিল্যান্সার বড় তারা করে না কখনো। সো এই জন্য ওরা কি করে, নতুনদের খুঁজে। আর এই নতুনদের, আপনি হলেন সেই নতুন, তো আপনার তাদের কাজ আপনি প্রথম কাজ সেটা স্বল্প মূল্যেই করবেন, সমস্যা নাই। প্রথম একটা কাজ শুধু আপনার টার্গেটটা হবে 5 স্টার রেটিং, একটা 5 স্টার আর এই ভিআই, একটা 5 স্টার রিভিউ, এটা হলো আপনার টার্গেট। টাকা আপনার টার্গেট না প্রথম কাজে। আপনি ছোটোখাটো একটা কাজ করবেন, সেটা করে আপনি একটা 5 স্টার রিভিউ নিয়ে আপনি শুধু শুরু করবেন আপনার মেন টার্গেট। অর্থাৎ ফাইবারে আইডি করার পর কিছু গিগ সুন্দর করে তৈরি করার পর সব কিছু প্রোফাইলটা একবারে 100% A1 হতে হবে। কারণ জিনিসটা হলো আপনার ইন্টারন্যাশনাল, বিভিন্ন দেশের লোক মানে এটা দেখেই চয়েস করবে, আপনার ভিতরে কিছু একটা আছে এটা বোঝা যাবে আপনার প্রোফাইল দেখে। তারপরে না আপনাকে হায়ার করবে। অর্থাৎ যখন সে একজন নতুন লোক হায়ার করবে, তখন সে কিন্তু একটা রিস্ক নেবে যে একজন নতুন লোক হায়ার করতেছি, না জানি সে ঠিকমতো কাজটা করতে পারবে কি না। তো তখন সে কি দেখে ভরসা পাবে, আপনার এই প্রোফাইল দেখে। আপনার মানে আপনার সাথে একটু চ্যাট করবে যখন, তখন আপনার যোগ্যতা তখনই সে বুঝে যাবে যে এই লোকটার দিয়ে কাজ করা সম্ভব। আর সে এই জন্যই এই রিস্ক নিয়ে সে আপনাকে হায়ার করবে। আর সেই জায়গাটায়
যখন সে অনেক নতুন দেখবে, সে নতুনদের ভিতর একজন নতুনকে সে হায়ার করবে। তো সেই একজন নতুন যাতে আপনিই হন ব্যক্তি, সেই ব্যক্তি যাতে আপনি হন, এই জন্য আপনার প্রোফাইলটাকে সেই রকম রাখতে হবে যে নতুনদের যখন হায়ার করে তখন আপনাকে যাতে সিলেক্ট করে। সো এগুলো আপনার নিজেকে চিন্তা করতে হবে যে আপনি যদি এখন একজন বায়ার হতেন, একজন কাজের জন্য খুঁজতেন নতুন লোক, তখন আপনি কি কি বিষয়গুলো মাথায় রাখতেন? আপনি একটা কাজের জন্য সার্চ করলে আপনি কিভাবে একজন লোক সিলেক্ট করবেন? অনেক গিগ আসবে। তো এগুলো চিন্তা করলে আপনি নিজেই বুঝবেন। তো আমি যেগুলো বললাম এইগুলো যদি আপনি প্রপার ইউটিলাইজ করেন, এই জিনিসগুলো ফলো করেন, আমি আশা করি আপনি কাজ পাবেনই, মানে কাজ না পাওয়ার কোনো চান্স নেই। কাজ, অনেক কাজ আছে যেগুলো প্রতিনিয়ত কাজের মেসেজ আসে, মানে বহুত কাজ আছে। এই যে এই পর্যন্ত, এই পর্যন্ত এই পর্যন্ত এই জিনিসগুলো যদি আপনি মোটামুটিভাবে অ্যাক্টিভ থাকেন, আপনি শিওর পাবেন। আর একবার একটা কাজ পেলে, 5 স্টার একটা রেটিং পেলে, তখন আপনি বুঝবেন যে কি। আর বায়ার হলো মানে ফাইবার হলো আর একটা জিনিস, কাজ শেখারও একটা জায়গা। আপনি যখন ছোট ছোট কাজ করবেন, বায়ারদের অনেক রিকোয়ারমেন্ট আপনি দেখবেন, তখন দেখবেন যে মানে সেগুলো নিয়ে সার্চ করবেন, গুগলে ঘাটাঘাটি করবেন, তখন দেখবেন আপনার স্কিল বেড়ে যাচ্ছে অনেক। মানে আপনি শিখতেছেন, নতুন নতুন জিনিসপত্র শিখতে পারবেন। আরেকটা জিনিস বলি, একটা যখন নতুন একটা মেসেজ আসে তখন অনেক সময় আমরা নার্ভাস হয়ে যাই। যারা নতুন তারা অনুভূতি অন্যরকম থাকে, নার্ভাস হয়ে যায় যে কি লিখবো না লিখবো। তো সেই ক্ষেত্রে আপনার নার্ভাস হবেন না। তখন কি করবেন, ভাববেন যে এই কাজটা আমি পাবো না, এই কাজটা না পাওয়ার সম্ভাবনাই বেশি, এটা চিন্তা করবেন, দেখবেন আপনার ভয় নেই, মানে পুরা ভয় কেটে গেছে। তো ভয় চলে গেছে, তখন আপনি খুব ফ্লেক্সিবল, খুব সুন্দর করে লিখতে পারবেন, তাকে আপনি মানে ভালো করে লিখে তাকে ধরতে পারবেন। অর্থাৎ একজন বায়ার যখন আপনাকে ইনবক্স করবে তখনই আপনার সুযোগ তাকে ধরার, মানে তার থেকে কাজ নেওয়ার সুযোগ। তখন তার সাথে পটায়, তারে পাম টাম দিয়ে যেভাবে পটায়, আপনার তার কাছ থেকে কাজটা আদায় করে নিতে হবে। আর আদায় করে মানে যে কাজ পারবেন না সেই কাজ কখনোই আদায় করবেন না। এটা হলো আর একটা বড়, মানে খুব জরুরি একটা ব্যাপার বলে দিলাম। কারণ একটা কাজ আপনি পারেন না, সেটা আপনি যদি পাম টাম দিয়ে যেভাবে তাকে নিলেন, তারপর আপনি ঠিকমতো করে দিতে পারলেন না, তখন দেখবেন একটা বাঁশ সে আপনাকে দেবে, সেই বাঁশের কারণে আর আপনি ওই মানে কাজ পাবেন না, পরবর্তীতে সুযোগটা হারাবেন। অর্থাৎ যে কাজ পারেন না সেই কাজ যদি পান তাও নেবেন না। আর যে কাজ পারেন সেই কাজ পাম টাম দিয়ে যেভাবে হোক মানে পটায় মানে কাজটা আপনি নেওয়ার চেষ্টা করবেন সর্বোচ্চ। এটাই হলো ব্যাপার। তো আজকে অনেক বকবক করে ফেললাম। আমি আসলে অনেক কিছু চিন্তা করছিলাম যে বলবো, কি চিন্তা করছিলাম সেগুলো মনে নেই, কারণ আমি প্রথম বানাচ্ছি একটা ভিডিও, আমি এখানে অনেক ভুল ত্রুটি করে ফেলছি। তো জানি না, সেগুলো আপনারা একটু শুধরে দিবেন, মাফ করে দিবেন। চিন্তা করছিলাম ভিডিওটা অনেক ছোট করব, কিন্তু অনেক বড় হয়ে গেছে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আশা করি সবাই খুব দ্রুত কাজ পেয়ে যাবেন। আপনাদের এই কামনা করে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।